মাকে সবাই ভালোবাসো? আলহামদুলিল্লাহ। চলো, আল্লাহ নবী মুসা একটি কসাইয়ের ঘটনা, মায়ের দোয়ার কতটা পাওয়ার একটুখানি শোনাই। কে কবি লিখছি শুনুন। মুসা নবী কয়, মুসা নবী কয় দয়াময় শোনো না, মোর সাথে জান্নাতে বলো না, মোর সাথে জান্নাতে বলো না। মুসা নবী কয় দয়াময় শোনো না, মোর সাথে জান্নাতে বলো না, মোর সাথে জান্নাতে বলো না। করিল খোদা ঘোষণা তবু মুসা মানে না, করিল খোদা ঘোষণা তবু মুসা মানে না। তোমার সাথে কসাই হবে জান্নাতের নজরানা। মায়ের দোয়া লোকে মন পাওয়া, মায়ের দোয়ার দেখো কে মন পাওয়া, মায়ের দোয়া দেখো কে মন পাওয়া, মায়ের দোয়া দেখো কে মন পাওয়া। মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়া, শুনতে হবে মুসা। আল্লাহ নবী মুসা আল্লাহ পাককে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার জান্নাতের সঙ্গী সাথীটাকে, আমার জান্নাতের সঙ্গী সাথীটাকে। আল্লাহ পাক বলছে, মুসা তোমার সাথে একটা কসাই যাবে জান্নাতে। কে যাবে কচি? কসাই মানে কি? যে গোস্ত কাটে তাকে বলা হয় কসাই। আল্লাহ নবী মুসা একটু রেগে গেলেন, একটু রাগী নবী ছিলেন। আল্লাহ পাক আমি তো এই জামানার নবী, আমার সাথে একটা নবী দিতে পারতেন, তা না দিয়ে একটা কসাই যাবে আমার সাথে জান্নাতে। আচ্ছা ভাই, আমি যদি গ্রামের মেম্বার হই আর আমার বন্ধু যদি ভ্যানাল হয়, আমার মনটা কেমন একটা হবে না, যে আমার বন্ধুটা একটু মেম্বার মতন হলি ভালো হতো নাকি? চলুন, আল্লাহ নবী মুসা আল্লাহ পাককে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক নিশ্চয়ই কসাই কোনো একটা আমল করে, ভালো কাজ করে, যেটা আপনার কাছে পছন্দনীয়, আপনি ঠিকানাটা দিন, আমি একটু দেখতে চাই সেই কসাইকে, আমার জান্নাতের সঙ্গে জান্নাতের সাথীটাকে আমি পৃথিবীর জমিনে দেখতে চাই। আল্লাহ পাক ঠিকানাটা দিয়ে দিলেন। মুসা নবী ছুটছে কোথায়? সেই কসাইয়ের খোঁজে। প্রিয় কবি লিখছি শুনুন। মুসা ছোটে, মুসা ছোটে পদরে কোথায় কসাই, দেখা রসা মিল যায় সেই কসাই, দেখা রসা মিল যায় সেই কসাই। মুসা ছোটে পদরে কোথায় কসাই, দেখা রসা মিল যায় সেই কসাই, দেখা রসা মিল যায় সেই কসাই। বলতে দেব কি আমল করে মোর সাথে কিসের তরে, দেখব কি আমল করে মোর সাথে কিসের তরে, অবশেষে কর্ম সেরে ছুটল কসাই ঘরে। মায়ের দোয়া দেখো কে মন পাওয়া, মায়ের দোয়া দেখো কে মন পাওয়া, মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়া, শুনতে হবে গোসবা। আল্লাহ নবী মুসা কসাইয়ের ঠিকানায় পৌঁছে গেলে, গিয়ে দেখতে পাচ্ছেন কসাই গোস্ত কাটছে। কি কাটছে? গোস্ত কাটছে। আর কাটা গোস্ত কাটা যখন তার শেষ হয়ে গেল, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেল, এক টুকরো গোস্ত নিয়ে কসাই বাড়ির দিকে ছুটলেন। আল্লাহ নবী মুসা পিছনে পিছনে ছুটতে লেগেছে, আমি দেখব কসাই কি এমন কাজ করে যে সে আমার সাথে জান্নাতে যাবে, কি জন্যে। প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছি শুনুন। ভালোবেসে ভালোবেসে বাড়িতে সেই কসাই, রান্না করে যাতে মাকে খাওয়ায়, রান্না করে যাতে মাকে খাওয়ায়। হোক না সুবহানাল্লাহ, আর জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা দেখছে কসাই নিজে হাতে রান্না করে তার অসুস্থ মাকে খাওয়াচ্ছে। জোরে হোক না সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা যুবক ভাই হাত তুলুন তো যে মায়ের গালে ভাত দিয়েছেন। একটা যুবক ভাই হাত তুলুন যে মায়ের গালে ভাত তুলে দিয়েছেন। আপনি দিয়েছেন? যাক, গ্রামের মান সম্মানটা বাঁচিয়ে দিল ভাই, সত্যি আলহামদুলিল্লাহ, কোনো জায়গায় গিয়ে পাওয়া যায় না। আবার যদি বলি শালির গালে কেটা ফুচকা খেতে দিয়েছে,
তখন হাত তুলবে না, অনেক হাত বেরোবে, কিন্তু লজ্জার খাতিরে উঠবে না। আল্লাহ নবী মুসা দেখছে কসাই নিজে হাতে রান্না করে তার অসুস্থ মাকে খাওয়াচ্ছে। জোরে হোক না সুবহানাল্লাহ, আরে জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কসাইকে ডাকলেন, হে কসাই, আমি দেখলাম তুমি যখন তোমার অসুস্থ আম্মাজানকে খাওয়াচ্ছিলে, তোমার আম্মাজান হাত তুলে একটা দোয়া করছিল, আমার সাথে কি বলা যাবে? তখনও পর্যন্ত কসাই আল্লাহ নবী মুসাকে চেনে না। কসাই বলছে, হুজুর, আমার মা বলছিল যে সন্তান নিজে না খেয়ে আগে আমি মা আমাকে খাওয়ায়, সেই সন্তানকে আল্লাহ আপনি জান্নাতে দিন। জোরে হোক না সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, এই জামানার নবী মুসার সাথে জান্নাতে দিন, আরো জোরে হোক না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক কি দেখলাম? আমার দুনিয়ার জমিনে জান্নাতের সঙ্গে জান্নাতের সাথীটাকে দেখতে পেলাম শুধু মায়ের দোয়ার কারণে। প্রিয় কবি লিখছি, শুনুন। ভালোবেসে ভালোবেসে বাড়ি এসে কসাই রান্না করে যাতে মাকে খাওয়ায়, রান্না করে যাতে মাকে খাওয়ায়। আর মা জননী দোয়া চায় মুসা সব শুনতে পায়, মা জননী দোয়া চায় মুসা সব শুনতে চায়। এই জামানার নবী মুসার সাথে তোমার যেন জান্নাতে হয়। মায়ের দোয়া দেখো কে মন পাওয়ার, মায়ের দোয়া দেখো কে মন পাওয়ার। মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার, শুনতে হবে ও সবার মায়ের দোয়া, মায়ের দোয়া কসাই জান্নাতে শোভনা মুসা খাই তার সাথে, শোভনা মুসা খাই তার সাথে। মায়ের দোয়া কসাই জান্নাতে শোভনা মুসা খাই তার সাথে, শোভনা মুসা খাই তার সাথে। তাই মাকে দুঃখ দিও না আল্লাহ তাআলা সঙ্গে না, মাকে দুঃখ দিও না আল্লাহ তাআলা সঙ্গে না। আব্দুল মান্নান জাপটে ধরো মাকে কবো ভুলো না। মায়ের দোয়া দেখো কে মন পাওয়ার, মায়ের দোয়া দেখো কে মন পাওয়ার। মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার, শুনতে হবে ও সবার, শুনতে হবে ও সবার। যুবক ভাই, একটা কথা, যদি আল্লাহ নবী মুসা সাথে জান্নাতে যেতে পারে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে, আচ্ছা আমরা চাইলে কি আমাদের মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহ রসুলের সাথে জান্নাতে যেতে পারবো কি পারবো না? আমি অনুরোধ করব, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যান। মায়ের কাছ থেকে দোয়া নিতে অসুবিধা হয়, মাকে গিয়ে বলুন, মা আমি বাইরে যাচ্ছি। মা যদি বলে কচি যাও, ওইটা তোমার জন্য দোয়া হয়ে গেল, আর আমার আল্লাহ পাক তোমার সঙ্গে সফর বেনে গেল। জোরে হোক না সুবহানাল্লাহ, আর জোরে হয় না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরের যুবকগুলোরা তো মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যায় না। বাড়িতে যখন বাইরে যায়, গিন্নি কটার হেভি করে বলে যায়, বলে দেখ আমি না বাইরে যাচ্ছি, এটা ফাইন কর, দোয়া কর দিয়ে দিন, ফাইন কর, দোয়া কর দিয়ে দিন। দোয়ায় বিরাট কাজ হবে, বিরাট কাজ হবে। একদম কাজ হবে না। মা থাকতে তুমি মাকে বলে গেলে না, বউকে বলে যাচ্ছ, ও দোয়ায় কাজ হবে? হবে না। চলো তাকবীর দাও, নারী তাকবীর, নারী তাকবীর।